নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দিস ইজ অল অ্যাবাউট শেয়ার। তো আজকে তো জানোই, আজকে ভিডিওটা একটু স্পেশাল তো অবশ্যই হবে। তো সবাইকে তার আগে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকেই কিন্তু নতুন বছরে ভালো থেকো, ভালোভাবে কাটিও। আশা করি অনেক আনন্দ করেছো তোমরা সবাই। ও ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা উঠে একবারও দুধ খেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওকে ব্রেকফাস্ট কিন্তু করানো হয়নি। মানে ওকে ব্রেকফাস্ট করানো হবে আজকে। ব্রেকফাস্ট ওকে নর্মাল যেরকম সেরেলাক থাকে বাড়ির, সেটাই ওকে দিয়ে দেবো। তো এতদিন যে ভিডিওগুলো হয়েছে মানে একটু অন্যরকম ছিল। এই আমাদের বোলপুরে তো পৌষ মেলা ছিল, তোমরা প্রত্যেকেই জানো। পৌষ মেলার ভিডিও, তারপরে আমরা একটু ঘুরতে গেছিলাম সেই ভিডিও। তো আজকে আবারও বাড়ির মধ্যেই ভিডিও হয়েছে, মানে আগের দিন ক্লিপগুলো নেওয়া হয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই বলি নিউ ইয়ারের দিন তো ওই জন্য কেক বানিয়েছিলাম। মানে কেক বানাবো না সেটা কি হয়, তো আবারও সেই সেম প্রসেসে কিন্তু কেক বানিয়েছিলাম, কিন্তু এবারে আর চিনি ইউজ করিনি, গুড় দিয়েছিলাম, গুড় জাগরি পাউডার। তো খুবই টেস্টি হয়েছিল খেতে কেকটা। তো ফার্স্টেই আমি আমার খুদেকে দিয়ে দিয়েছিলাম একটু পিসেস কেটে। ও কিন্তু খুবই পছন্দ করে খেতে, তো খুব বেশি দিই না ওকে, অল্পই। প্রথম যখন বানালাম তখন ওকে একটুখানি জাস্ট কেটে আমি ওকে ওর হাতে দিয়ে দিলাম। ও নিজের হাতে খেতে তো ভালোই বাসে, খুব পছন্দ করে কোনো কিছু নিজের হাতে দিয়ে দিলে। তো আমিও মনে করি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিজের হাতে খেতে দেওয়া উচিত, কারণ তাতে ওদের মানে পছন্দটা, মানে ওরা কি পছন্দ করে কি না করে সেরকম আমরা বুঝতে পারবো যে ওরা কীভাবে হাতে খাচ্ছে বা খেতে পারবে কি না সেরকম, বা ওদের ভালোও লাগা একটা তৈরি হয় খাবারের প্রতি। এইভাবে যদি ওদেরকে খেতে দিই, মানে অনেক সময় বিরক্তি হয়ে যায় খাবারের প্রতি, তো নিজের হাতে খেতে দিলে ওরা আর কি মানে পছন্দ করে অনেক সময়। তো সেই জন্যই তো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা ঝটপট দেখে নাও। হচ্ছে আজকে বানাবো এই নিউ ইয়ারের জন্য স্পেশালি রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। তো তার জন্য আমি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সর্ষের তেল, তার সাথে আদা বাটা আর প্লাস একটু ভিনেগার দিয়ে, নুন হলুদ দিয়ে। তারপরে এই যে কড়াইতে তেল গরম করে, অল্প তেল গরম করে এক এক করে চিকেনের পিসগুলো জল ঝরিয়ে আমি হালকা করে ভেজে নেব। আর কড়াইয়ের মানে হিটটা একটু বেশি রেখেছি, মানে খুব বেশি চিকেনগুলো আমি ভাজবো না, মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি তুলে দেবো। এই যে দেখো এরকমভাবে একটু লাল লাল হয়ে এসছে, তো এইরকম হয়ে গেলেই কিন্তু চিকেনটা আমি তুলে দেবো। তো এক এক করে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে প্রিপারেশনটা তোমরা দেখতে থাকো। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, আর এটা রেস্টুরেন্ট স্টাইলে একদম মনে হবে না যে বাড়িতে তৈরি, এটা একদম রেস্টুরেন্টের একটা স্বাদ হয়ে যাবে। তো এখানে আমি সর্ষের তেলেই করেছি, অনেকে চাইলে আপনারা রিফাইন তেলেও করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখানে আমি এক এক করে তেলে এগুলো ছেড়ে দিচ্ছি, গোটা মশলা, মানে এগুলো সমস্ত। পেঁয়াজটা চাইলে আপনারা আরেকটু ছোটো করেও কাটতে, মানে আরেকটু বড় করেও কাটতে পারেন। তো আমি এইভাবেই কেটে নিয়েছিলাম। তো এর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 4-5টা কাজু। আপনারা চাইলে চিকেন বা এই মানে যেটা বানাচ্ছেন সেটার অনুযায়ী কাজুটা একটু বাড়ানো বা কমানো করতে পারেন। তো এখানে আমি 4-5টা কাজু দিয়ে নেব। তো এই মশলাটাকে আমি পুরো একসাথে কিন্তু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর তারপরে খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপরে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব ভালো করে। তারপরে ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো বাটার। এইভাবে বাটারটা দিয়ে দেবো। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, টমেটো বাটা। তারপরে এটাকে ভালো করে আমি একটু কষে নেব। তারপর এর মধ্যে যেহেতু আমি আগে থেকেই নুন হলুদ দিয়েছিলাম তাই আর দিলাম না, এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দেবো চিকেন মশলা। তো এই দুটো মশলাই শুধু আমি এর মধ্যে ব্যবহার করেছি, তাও খুব অল্প পরিমাণেই দিয়েছি চিকেন হিসেবে। তো তারপরে এই মশলাগুলো সমস্ত একসাথে কিন্তু আমি ভালো করে কষে নেব।
কষা হয়ে যাবে অনেকটাই, তারপরে যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে সমস্ত কিছু দিয়ে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ওর মধ্যেই জল দিয়ে আমি একটু একটু করে সেই জলটা মেলাতে থাকবো আর কষতে থাকবো। একবারে একসাথে অনেকটা জল দেবেন না, কারণ তাতে কি হয় কষাটা ভালো করে হয় না আর টেস্টটা চলে যায়। তাই ভালো করে এটা কিন্তু মশলার গন্ধটা যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আস্তে আস্তে একে একে যখন কষানো হয়ে যাবে তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এক এক করে। যখন চিকেনটা অনেকখানি কষে এসেছে তারপরেই আমি দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। তো এই টক দইটা মাস্ট, মানে এটা দিতেই হবে কিন্তু। তারপর চিকেনটা কষে নিয়ে ভালো করে ওর মধ্যে একটু একটু করে আমি জলটা মিলিয়ে দিয়েছি। আর দেখেছি আমি 3টে মানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেকেই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে সেই জন্য। আর এইখানে মানে চিকেনটা আমার হয়ে গেছে, তারপরে আমি একটু বাটারের টুকরো আবারও দিয়ে দিয়েছি। তো এই যে আমার চিকেন রেডি। তো পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নানপুরি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই পরের দিন পাবে, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো তো সম্ভব নয়। হাজবেন্ডকে যখন দিলাম খেতে সে তো বলছে দারুণ হয়েছে। তো তোমরাও একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন। ততদিন তোমরা ভালো থেকো। ধন্যবাদ।